হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে দেখো কি থেকে শুরু করছি। তো দেখো বন্ধুরা, তো একে তো তোমরা সবাই চেনোই, ঠিক আছে? চেনো নাকি জানি না। দেখো, আর এই যে দেখো কি হয়েছে, দেখো পায়ের অবস্থা, দেখো পায়ের অবস্থা বন্ধুরা। দেখো তো দিদি এখন আসার সময় নাই, তো আসতে হয়েছে। এই যে দেখো দিদির পায়ে মানে কি বলবো, মানে লেগেছে, ক্র্যাক ধরেছে, ক্র্যাক, তাই না? একটু ক্র্যাক ধরেছে, সেই জন্য দিদি আজ এখন এখানে এসছে, ঠিক আছে? দেখো শরীরের অবস্থা খুব কাহিল, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে দেখো, এটা পায়ে বরফ দিচ্ছে, ঠিক আছে? তো এটা হয়েছে মানে প্রায় 3-4 দিন হয়ে গেল, তো এখনো ঠিক হয়নি। ডাক্তার কাছে গেলে মানে ব্যান্ডেজ করা ছিল, তো সেটা তোমাদেরকে দেখাই, এটা খুলে দেখাচ্ছি। তো দেখো ভালো হবে কিনা তোমরা বলে দিও, ঠিক আছে? দেখো কি অবস্থা, ক্র্যাক ধরেছে, জাস্ট একটু ক্র্যাক হয়েছে, তাছাড়া কিছু না এমনি। আর হাঁটতে মানে পারছে অল্প অল্প, মানে হাঁটা চলাফেরা নিষেধ করা আছে, ঠিক আছে? তো চলো, যে জন্য ব্লগ শুরু করলাম, তোমাদেরকে দিদিকে দিয়ে শুরু করলাম আজকে। তো আজকেও আবার দেখাচ্ছে আমাদের কি কি রান্না বান্না হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখাতে যখন হবে তখন দেখাই, কারণ আমরা যে যা খাই তোমাদেরকে সেটাই দেখাই, ভালো লাগে আর কি দেখাতে। আমরা কি খাচ্ছি না খাচ্ছি বন্ধুদেরকে একটু দেখিয়ে খাবো, সেই জন্য খাই, ঠিক আছে? তো চলো যাওয়া যাক আমাদের ঘরে। এই যে দেখো আমার ভোলে বাবা, এটা দেখেছো? তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন মানে খাওয়া দাওয়া শুরু করবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমারও কপালে একদম লেগেছে, এই দেখো ফুলে গেছে এখানে, তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এইখানে। তো আমি একটু দিদির সঙ্গে বরফ দিয়ে নিলাম, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে আবারও আজকে দেখাবো। আর দেখো আমাদের একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম, দেখো মাছটা, দেখো এই যে মাছটা এখানেই শুয়ে আছে। তো এই জলটা না অপরিষ্কার হয়েছে, সেই জন্য বেশি খেলাধুলা করছে না, ঠিক আছে? এটা পরিষ্কার করতে করা হয়নি। তো এই যে দেখো মাছটা, তোমরা দেখতে পাচ্ছ কি জানি, এই যে এই দেখো চোখ, এই যে। চলো চলো ঠিক আছে, তো দেখাই তোমাদেরকে আজকে রান্না আমাদের। ভাত হয়েছে, গরম ভাপ উঠছে, দেখালে ভাবটা বেরিয়ে যাবে। তো কি কি তরকারি হয়েছে সেটা দেখাচ্ছি। তো চলো ভাতটা দেখাই বন্ধুরা। দেখো এইটা আমাদের ঘরের চালের নতুন, মানে নতুন চালের ভাত। দেখো এটা আমাদের নতুন ধানের নতুন চালের ভাত। তো দেখো এখানে তোমরা দেখতে পাবে না, তো আমি বাইরে বের করে দেখাচ্ছি। এই যে দেখো এটা হলো ডাল, ডালের উপর সর পড়ে গেছে। আর এই যে দেখো বেগুন পোড়া আর ডিম ভাজা, সেই ঝুড়ি ঝুড়ি করে ডিম ভাজা, এগুলো হচ্ছে দিদি ছেলে খায়। আর বেগুন আমাদের মানে ভালো লাগে খেতে, তার জন্য পোড়া মাঝে সাঝে খাওয়া হয়, ঠিক আছে? আরো দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো এইটা সব থেকে বড় লেটেস্ট খাবার, আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে কি বলতো তোমরা, কুমড়ো লতা শাকের চচ্চড়ি। কুমড়ো লতা শাকের চচ্চড়ি হচ্ছে ডাল বেটে তার ভিতরে দিয়ে কুমড়ো লতা শাকের চচ্চড়ি। আর দেখো সঙ্গে আছে মাছ, 1 গামলা তরকারি। এটা কাটা রুই মাছ। তোমরা কি কেউ কাটা রুই মাছ খেতে পছন্দ করো বন্ধুরা? আমরা মোটামুটি খাই, অন্য ছোট মাছের থেকে এই মাছটা খাই, কারণ ছোট মাছে না কাঁটা বেঁধে যায়, সেই জন্য খাওয়াটা আমি মানে আমার ভালো লাগে না। খাওয়া উপকার জানি, কিন্তু কাঁটা বেঁধে যায় বলে খাই না, এগুলো কাঁটা কম থাকে সেই জন্য খাই। তো দেখো আজকের আমাদের এইগুলোই হচ্ছে তরকারি, সাথে ভাত। তো দেখো, তো তোমাদের এর ভিতরে কোনটা পছন্দ আছে কি, মানে বলবে, জাস্ট তোমরা তো আর খেতে পাচ্ছ না সেটা আলাদা কথা, কিন্তু ভালো লাগার তো একটা ব্যাপার থাকে। আমার এরকম এই তরকারিটা পছন্দ সব থেকে বেস্ট। কুমড়ো লতা এটা সব একে একে আবার তুলতে হবে আর কি। তো মা আসবে, তারপরে আমাদের খাওয়া দাওয়াটা হবে। তো দিদি ছেলে মাছ কিচ্ছু খায় না, মাংসটা একটু মানে অল্প অল্প খায়, কিন্তু ওই যেটা মানে অন্য মাংস খায় না, খাসির মাংস বলতে সেগুলো খায় না।
আর শুধু ওই জাস্ট অন্য মাংস একটু খায়, তাছাড়া মাংসও ভালো খায় না। তো মাছ মাছ তো টোটালি খায় না, কোনো মাছই খায় না। তো যাই হোক, আমাদের জন্য এগুলো, আর ওর জন্য ডাল আর ডিম ভাজাটা একটু মোটামুটি খায়। তো চলো ঠিক আছে, আজকের মতন এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানো। খুব গরম পড়ছে, আর আমাদের দিকে মেঘলা মেঘলা আকাশ একদম পুরো। ঠিক আছে, চলো আজকের মতন এতটুকুই। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আবারও দেখাবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে, ঠিক আছে। আর এই যে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে।